আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডিমের লাচ্ছির রেসিপি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এই লাচ্ছিটা কিন্তু খুব সহজেই অল্প উপকরণেই অল্প সময়েই বানিয়ে নেওয়া যায়। চাইলে আসছে ঈদেও আপনারা এই লাচ্ছিটা বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে, আর এটা কিন্তু অনেক বেশি হেলদি একটি খাবার। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে লাচ্ছি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2টি ডিম ভেঙে। আপনারা যদি লাচ্ছির পরিমাণটা একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। এবার আমি ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মাঝে ঢেলে নিচ্ছি 1/2 লিটার তরল দুধ, আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি এবং 3 টুকরা এলাচ, যাতে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা চলে যায়, সুন্দর একটি ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে কেউ লবণ পছন্দ না করলে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। কেউ গুঁড়া দুধটা দিতে না চাইলে সেক্ষেত্রে গুঁড়া দুধটাও বাদ দিতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি দুধটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, আর আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আমি দুধটাকে 3 থেকে 4 মিনিট সময় জাল করে নিয়েছি। এবার আমি চুলার আঁচ কমিয়ে আমি যে ডিম দুটো ফেটিয়ে নিয়েছি সেই ডিম দুটোকে আমি এভাবে ঢেলে নেব। আমি একটি সাইড দিয়ে এভাবে ঢেলে নিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। ডিম যেহেতু খুব অল্প সময়ে কুক হয়ে যায়, তাই চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে এভাবে আস্তে আস্তে ঢেলে নিতে হবে, আর অনবরত নেড়েচেড়ে রাখতে হবে। না হয় কিন্তু দলা দলা হয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি অনবরত নেড়ে নেড়ে এই লাচ্চাটা বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডিমের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে জাল করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি জাল করে নিয়েছি, আর দেখুন আমার লাচ্ছিটা কিন্তু একদম রেডি। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, লাচ্চাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার। এটা যদি কাউকে খেতে দেন আর যদি আপনি না বলেন যে এটা ডিমের লাচ্ছি, তাহলে কিন্তু সে একদমই বুঝতেই পারবে না। এটা খেতে কিন্তু অনেকটা ছানার পায়েসের মতো লাগে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।